হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে বাজার থেকে মার জন্য দুই রকমের মাছ নিয়ে এলাম। তবে সত্যি অর্থে কি একবারে চাপিলা মাছগুলো কিন্তু একবারে তাজা, ওগুলোই আমি মানে আমার মারে দেখে দিয়েছিলাম। তো মা আবার বলতেছে যে তো গ্রামে তো আরো ভালো পাওয়া যায়, তুই কি লিগে আনছো, সেটি তো আমি বাইর কত কিনি। এগুলো হয়েছে যে আমরা তো হয়েছে যে গ্রামের বাড়ি হয়েছে যে চাঁদপুর। তো এটা হচ্ছে নদীর মাছ, তো সবসময় পাওয়া যায়। তো তারপর আমার তো ঠিকই মার লেগে কলিজাটা জ্বলে। মানে মা যা খাইতে পছন্দ করে ওগুলো যদি আমি শত মারে খাওয়াই, মা বাড়িতে খায়, কিন্তু তারপরও যদি আমি দেখি না আমার অনেক খারাপ লাগে। আমি জানি না আমার মনটা কি লিগে এরকম। মা যদি একবার কোনো দিন আমার মা আমার লাইফে কোনো দিন মুখ ফুটটা মানে বলে নাই যে আমি এই জিনিসটা খামো, মা আমার এই জিনিসটা অনেক পছন্দ, এরকম মা কোনো দিনই আমার কোনো কিছু বলে নাই। কিন্তু মা তো আমরা তো জানি কেন মার গর্বিত হয়েছি, এখন জানি মা কোন জিনিসটা পছন্দ করে কোনটা করে না। তো চেষ্টা করি মানে যেতটুকু মানে করুন যায় আর কি। কিন্তু মা তো একবারে সিলাসিলি শুরু করে, কোনো কিছু বাসায় নিয়ে এলি সিলাসিলি শুরু করে। এলাকা আমি যদি বাজারে যাই বা কোনো কিছু আনতে যাই, আমি একবার মারে বললে যাই না যে মা আমি বা কিছু আনতে যাইতেছি, তোমার কিছু লাগবো নি। কারণ মায়ে কোনো দিনই মানে রাজি হইব না যে এটা নিয়ে আয় বা ওইটা নিয়ে। তা আমি যে কই যাস বোরকা ফিরে, আমি কই যে একটু নিচে যাই আইতে আসি, এই কথা খুঁয়ে বাইরেই বাইরে যায় বাজার নিয়ে। তো এগুলোই খালা হাসতেছে যে আমি জানি যে তুই বাইরে গেছস, তো কিছু না কিছু নিয়ে আইসস। তো এদিকে আয়া দেখতেছি খালা ঘর টর পুরা মুছামুছি করতে আছে। ওনার তো সারাদিনে একই কাজ। তো ওই মায়ে আইব করে আমি আবার শিং মাছ কিনে রাইখে দিছিলাম ডিপে। তা আমি আবার কি করছি, মানে শিং মাছ আর কাটি নেই, চাইয়া দেই শিং মাছ বেকা তেরা, মানে একবারে কেমন হয়ে গেছে আর লোট লোট একবারে পুরো হয়ে গেছে। তা আমি তো বেশিরভাগই সাইটেই সাই নাই সালি আর কি, সালি তো নাই ওই রকম। তো সালি পামু কই, এই জায়গায় সালি তো হয়েছে যে মনে হইতেছে আকাশের চাঁদ, ওই রকম ছাই কোথাও পাই না। তো আমি গাজীপুর গেছিলাম, ওই জায়গাতে অল্প কটা নিয়ে এসেছিলাম। তা আমি যদি আবার ওনাদেরকে বইলাইতাম যে আমার জন্য ছাই রাইখা দিন, তাহলে রাইখা দিত। তা আমি আর ওইভাবে বলি নেই, না বললেই ওই রকম ভাবে আনিও না। আর আমার ছাই দিয়ে না করতে না করতে একটা অভ্যাস হয়েছে। তো খালাম্মা কি করতেছে আমার বাসায় আইয়া, যদি কোনো একটা মাছ টাছ হয়তো আমার ভালো লাগতেছে না, মাছ দৌড়াইতেছে, খালাম্মা যদি মাছ টাছ কাটে না, তাহলে দেখা যায় কি ওই কোনো পুরান কাপড় টাপড় দিয়ে ওটা দইরা কাটে। তো এই জন্য আর খালাম্মারে দিই নেই, আমি কষ্ট করে কাটলাম শিং মাছ। আর শিং মাছ গাই দিলে তো খালাম্মা মানে এমনিতেই অনেক একটু ব্যথা হইলে অনেক ইয়া করে। তো আমের কথা হচ্ছে যে শিং মাছ গাই দিলে তো আর কোনো খাওয়া দাওয়া করতে হতো না, ওইরকম ইয়ে করতে পারতো না। তো আমি আবার শিং মাছ কাইটে আবার একটু নিচে গেছি, নিচে আবার যে সবসময় যার কাছ থেকে মাছ নেই উনি আবার আইসা দিছে ফোন যে একটু নিচে আইন, মাছ নিয়ে আইসি। এখন কষ্ট করে আইসে শুধু আমার এই জায়গায় মাছ দিয়ে যাইব, তো লোকটারে ফেরত দেবো। তো এই জন্য আমি আবার যে পাঙ্গাস মাছ নিয়ে আইসি, আর হচ্ছে যে এটা কি সিলভার না বিরগেট ওইটা আমি শিওর বলতে পারতাছি না। তো এদিক দিয়ে আবার খালাম তাড়াহুড়া করে এই যে আহ, মিউ লিউ অগর জন্য এই যে মুরগির আর হচ্ছে যে মিষ্টি কুমড়া কাটতেছে। আমি আবার ওদের এত বেলা হয়ে গেছে এখন পর্যন্ত ওদের আজকে খাবারটাই দিতে পারিনি। তো ওদের জন্য আবার এগুলা কাটলো। এই যে বললাম না খালাম্মা আমার বাসায় আইসা মানে পুরান কাপড় গেঞ্জি এটা সেটা যত কিছু আছে সব মাছ কাটার মধ্যে লাগায়। মানে অনেক ভয় পায়, আর ছাই ছাড়া বিলে কাটতেই পারে না। ওই যে দুনো দিক দিয়ে ধরে লইছে, ইয়া দিয়ে ন্যাকড়া দিয়ে ধরে নিছে। কি করব, হ্যাঁ গো ছাই দিয়ে কাইটটা অভ্যাস, আর আমার ছাই ওইভাবে লাগেও না। আর আমি আবার কি বাজার থেকে মাছ টাছ কাটে আনতে আমার একদমই পছন্দ না, আর আমার একটু ভালো লাগে না। মানে আমার নিজে কাইটটা শান্তি, মানে আমার নিজের কাটতে অনেক ভালো লাগে। তবে কি করবো মানে খালাম্মা কইতেছে যে আমি কাইটা দিই। তা আমার লাইফে আমি হ্যারে মানে বড় মাছ টাছ কোনোদিন কাটতে দেখিনি, বা কোনো মাছ টাছ ছোট মাছ টাছ কাটছে বা আগে এরকম দেখিনি। তো মাছলাই দিলে এখন অনেকটা সাহস হয়েছে এই হয়েছে। তো এদিক দিয়ে মাছ কাটছি দেখে আবার এই জায়গাটা ভালো করে মুছে দিল। এটারে আমি প্রথমে দেখলাম যে পানি দিয়ে মুছলো, তারপরে দেখলাম লবণ আর পানি মিশিয়ে মুছলো, তারপরে আবার যে হুইল পাউডার দিয়ে মুছলো। তারপরে এই যে এখন গোসল টোসল কইরা তো এই যে রুটি বানাইতে বইছে। তা ভাবলাম আর তো ডায়াবেটিস, তো ভাত খাওয়া আর নাকি রুটি খাওয়া ডাক্তার কয় একই কথা। তো তারপরে আমার আমি আবার কিছু আটা কিনে রাখছিলাম, তো আর আটা আর খাওয়া হয়নি। তো ভাবলাম যে মা এসে খালাইছে এর মধ্যে খাওয়াই দেব।
তো খালা কয় যে আমি কইছে না খাইতে পারলে কি করবো, হয়তো ফালাই দিম। আর আমার একটা অভ্যাস কি, আমি যেটা নিজে খাই না ওইটা আমি ওইরকম ভাবে কাউরে দিব না। যেটা হয়তো কিনা দিম, ভালোটা দিম, বা আমার কাছে মনে হয় এটা আমি খাইতে পারতাম না, তো আমি এটা আরেকজনের দিম মুখে। আমার অভ্যাসটা এরকম। এটা খারাপ দিক না ভালো দিক আমি এটা জানি না, আর এটা ওইটার ব্যাপারে আমি কোনো কিছু বলিও না। বা খালাম্মারে জিজ্ঞাসা করতেছি যে কেমন আটা, কি গন্ধ কয় বা কোনো কিছু কয় না। তো খালাম্মা এই যে রুটি বানাইতে আছে, আর কইতাছে এই যে রুটি ফুললা গেছে। তো আমার লাগে সারাক্ষণ মুখে হাসি, আলহামদুলিল্লাহ মুখে হাসি লাগিয়ে থাকে। আমার খালাম্মার মন খারাপ আমি খুব কমই দেখছি, খুব কমই দেখছি। ইদানিং তো একটু রাগ বাগ করে, কিন্তু আমি ছোটবেলায় তো কোনো দিনই দেখিনি যে রাগ কি জিনিস। তো খালাম্মা কাজ করতে গেলে মিনি যে অনেক ডিস্টার্ব করে, অনেক ডিস্টার্ব করে। সবচাইতে ঘরের মধ্যে টিন টিন আর এসে যে মিনি, এরা দুইজনে অনেক ডিস্টার্ব করে। তা আমার ঘরে মানে আমার রুমের মধ্যে তো খালি এখন চকচকই করে। তো আমি ভাবি যে খালাম্মা গেলে আমি কেমনে মানে পুরা রুম আমি গুছিয়ে রাখি। তো আমি আবার বলতেছি যে আনে তো যেহেতু গুছানি হয়ে গেছে, আমি মশলাটা বাইটা রান্নাটা বসাই দিতেছি। কয় না আমি মশলা বাটি, আমি জানি যে তার নকশিফা আছে, ওই নকশিফার মধ্যে যায় আবার আদা রসুন বা ভর্তা মর্তা এগুলা বানাইলে যায় দৌড়ে। তো এগুলা আমার কথা এসে যায় করা লাগবে না, আমারটা আমি করি না। শুনতো না, মানে কাজ কখন নিজে করব এই চিন্তা মাথা, এই মানে কাজ ছাড়া উনি আর চোখে দেয় না। তো এক সময় তো দুষ্টামি করে, এক সময় ঘুমটা দিয়া থাকেন। তো সবাই আমার খালাম্মার কিছু মনে করবেন না, কারণ সরল সোজা মানুষ তো ওইরকম কোনো প্যাঁচ গোছ না, আর ওইরকম চালাক চতুর না। এমনিতে আমরা সবাই নিয়ে দুষ্টামি করি বা হাসি খুশি, আর বাঁচমু কতদিন, এই সারা জীবন তো মাটির তলে যে পড়েই থাকুন। তো এই আর কি, খালাম্মা মা আমরা সবাই মজা করি আর কি। তা আমি চাইছিলাম যে আমার মা যদি আর কিছুদিন থাকতো, কিন্তু খালাম্মার থাকবো না, যাইবো হেরানো ভালো লাগে না, বন্দি জীবন। বুঝি গ্রামের মানুষ তো, তো সবসময় তার কিনা কয় শহরও থাকতে তার ভালো লাগে না। তা আমাকে কিন্তু থাকতে থাকতে একটা অভ্যাসে দাঁড়ায় গেছে। এখন ভালো লাগলেও থাকতে হইব, খারাপ লাগলেও থাকতে হইব, করার তো কিছু নেই। ওই যে কয় না যে ফাইসে গেছি, ঢাকা শহরে আইসা ফাইসা গেছি। কেমন ফাইসা গেছি, ছেলে মেয়ে স্কুলে ভর্তি করাইছি, স্কুল পাস করছে, কলেজে ভর্তি করাইছি, এখন কি আর এই মানে যাওয়ার কোনো ইয়ে আছে? তো এই ফাঁকে খালামে আবার মশলা বাটা শুরু করে দিছে, এদিকে আবার লিউ রকম মুরগি আর এই যে মিষ্টি কুমড়া এগুলা বসাইছে। তো কইতাছে মশলাটা বাইটা গুছাই এলাই। তো খালাম্মা আমার চেয়ে বেশি দূরত্ব বাড়ে, এই যে আমি ভিডিও করতেছি পাশে থেকে 100 বার করছে আস্তে আস্তে বাড়ে, এত তাড়াহুড়ার কি আছে? মানে কাজ, এটা কাজ, এটা মানে কেমনি যে করব ওইটা আমি কাউরে বইলা বুঝাইতে পারতাম না যে তার কাজ করার ধরন কি। তো সবাই আমার খালাম্মার জন্য দোয়া করবেন। সত্যি কথা কি, অনেক দুষ্টামি করে কিন্তু অনেক অসুস্থ, কিছু অসুস্থ আছে, কারো কাছে বলাও যায় না, কোয়াও যায় না। আমার খালারটা ঠিক এরকমই। আমার খালা অনেক অসুস্থ মানুষ, তারপরে মানে যথেষ্ট যেটুকু পারতাছে নিজের শরীর আলগেয়া অনেক অনেক করতেছে আমার জন্য। তো এগুলাই, কারণ করলেই যে ভালো আর না করলেই যে খারাপ এরকম কোনো কিছু না। আমি খালামারে সবসময় বলি যে তোমার কাজ করা লাগতো না, আমার লোক আছে না। উনারে তো খালায় কোনো পাত্তাও দেয় না। তো আমি আবার ওই টঙ্গী বাজারে গেছিলাম, তো ওই জায়গাতে যাই যে দুইটা বড় বড় দেখে রাজহাঁস নিয়েছিলাম, চিনাস, সরি রাজহাঁস না। তো এগুলাই আমার আমার জন্য আবার একটা রাইখে দিলাম, আমার আলাদা করে রান্না করে দিব। তো এটা আবার আজকে ভাবছিলাম যে আমি রান্না করবো বা খালাই রান্না করবো। কইতাছে যে না, খালাম্মায় রান্না করতো না, আমি তো করতাম না, তো মারে দিয়েই করাম, মায়ে বসাই দিয়ে পরে আমি সব কিছু করবো। তো এই জন্য খালাম এই যে আদা বাটলো, তারপরে জিরা পেঁয়াজ সব বাইটে লইছে, বাইটে এনে একদম রেডি। এখন আর কোনো বেজার নাই, খালি রান্না বসাই দেবো আর রান্না হয়ে যাইব। আর বিকালবেলা বসে খালি খালা গান শুনবো। আর আমার মাথার যন্ত্রণা, মনে হইতেছে যে আমার মাথায় মনে হয় কেউ বাসদা বাড়ি দিল, এরকম লাগে। যে কি করবো, যদি গান শুনতে না দিতে তো খালাই যাইবো গা। খালা তো থাকতেছে না আমার বাসায়, যার লগে ফাঁকাও লেগে গেছে, মুখ কালো করে রাখে, চোখ কালো করে রাখে, আমার নিয়ে দিয়ে আই, আমি থাকতাম না।
সারাক্ষণ এডি তা আশা আছে খালার আবার পরে এক সময় আমার বাসায় নিয়ে আমু বাড়ির থেকে। তারপরে খালা আমার কয়দিন থাকিয়ে দেব। এক জায়গায় থাকলে তো অনেক না, আর খালা হয়েছে যে সরল শুধু আমার যে কোনো একটা তরকারি হইলেই হয়, ওই রকমই না যে আমার এইটাই দিতে হইব ওইটাই দিতে হইব, এরকম সত্যি আমার খালার কোনো কিছু না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি একটু ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।